প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো আমাদেরকে নবীর সুন্নতের রঙে রঙিন হতে হবে। আবার বলি, আমাদেরকে নবীর সুন্নতের রঙে রঙিন হতে হবে। নবীর সুন্নতের কোনো বিকল্প নাই, নবীর আদর্শের কোনো বিকল্প নাই। নবীর সুন্নত যেখানে কল্যাণ সেখানে, নবীর সুন্নত যেখানে কামিয়াবি সেখানে, নবীর সুন্নত যেখানে বিজয় সেখানে, নবীর সুন্নত যেখানে ইজ্জত সেখানে, নবীর সুন্নত যেখানে বরকত সেখানে, নবীর সুন্নত যেখানে রহমত সেখানে, নবীর সুন্নত যেখানে জান্নাতের বাতাস ওইখানে। সুন্নতের কোনো বিকল্প না। কামিয়াবির রাস্তা সুন্নতের রাস্তা, কল্যাণের রাস্তা সুন্নতের রাস্তা। কল্যাণ চান, সুন্নত তরিকা মতো চলুন, আল্লাহ আপনাকে কল্যাণ দিবে, আল্লাহ আপনাকে সাকসেসতা সফলতা দিবে। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ। সবাই বলেন সিবগাতাল্লাহ। পৃথিবীর অন্য কোনো রঙে তোমাদের সাজলে হবে না, তোমরা আল্লাহর রং ধরবে, তোমরা আল্লাহর রং তোমরা ধরবে। আল্লাহর রং মানে নবীর সুন্নতের রং। আয়াতটা কেন নাযিল হলো? আয়াত নাযিল হওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো, ইহুদিদের বাচ্চাগুলা যখন পৃথিবীতে আসে, তখন ইহুদিদের বাচ্চাগুলাকে নীল রং দিয়া এদেরকে গোসল করানো হয়। নীল রং দিয়া এদেরকে গোসল করানো হয়। নীল রং দিয়া গোসল করা বলে বাহ বাহ, সাবাস সাবাস, সাকসেস সাকসেস, কামিয়াব কামিয়াব, কল্যাণ কল্যাণ। এই যখন অবস্থা শুরু হয়ে গেল, মুসলমানেরাও প্রথম দিকে যখন তাদের বাচ্চার জন্ম নেয়, তখন ইহুদিদের বাচ্চার মতো তাদের বাচ্চাগুলাকেও নীল রং দিয়া গোসল করানো শুরু করলো। ইহুদিদের বাচ্চাদেরকে যেভাবে নীল রং দিয়া গোসল করে বাহবা দেয়, মুসলমানেরাও নীল রং দিয়া গোসল করে বাহবা দেওয়া শুরু করলো। আল্লাহ পাক দেখলেন এই তরিকাটা মুসলমানের তরিকা নয়, এটা নবীর সুন্নতের তরিকা নয়, এটা ইহুদিদের তরিকা। আর ইহুদিদের তরিকার মধ্যে কোনো কামিয়াবি নাই, ইহুদিদের তরিকার মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা ইহুদিদের রং ধরো না, তোমরা আল্লাহর রং ধরো। ইহুদিদের রং ছাড়ো, আল্লাহর রং ধরো। ইহুদিদের রং, আল্লাহর রং,
আল্লাহর রং ধরো মানে নবীর সুন্নতের রং ধরো। বাচ্চা পৃথিবীতে আসলে নীল রং দিয়া গোসল না করায়া নবীর সুন্নত ধরো, ডান কানে আজান দিয়ে দাও। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা নীল রং দিয়া গোসল না করাইয়া ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। এটা নবীর তরিকা, এটা সিবগাত আল্লাহ, এটা আল্লাহর রং, এটা নবীর সুন্নতি রং, নবীর সুন্নতের তরিকা। যদি ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও, তোমার বাচ্চার কানে আজান পৌঁছে গেলে, এই বাচ্চা কানে একামত পৌঁছে গেলে আশা করা যায় বাচ্চাটা আল্লাহওয়ালা হবে। খ্রিস্টানরা লাল রং দিয়ে গোসল করায়। খ্রিস্টানরা খ্রিস্টানদের বাচ্চাগুলাকে লাল রং দিয়ে গোসল করায়। গোসল করায় বলে বাহ বাহ, কল্যাণ কল্যাণ, সাকসেস সাকসেস। এইভাবে এরা লাল রং দিয়ে গোসল করায়া কল্যাণ কল্যাণ বলে চিৎকার দেয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, সিবগাত আল্লাহ, লাল রং ছাড়ো, আল্লাহর রং ধরো, নবীর সুন্নতের রং ধরো। 7 দিনের মাথায় বাচ্চার মাথার চুলগুলা মুন্ডায়া ফেলো। 7 দিনের মাথায় বাচ্চার মাথার চুলগুলা কি করে ফেলো বলেন? মুন্ডায়া ফেলো। মুন্ডায়া চুল পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করে দাও। চুল পরিমাণ, এরকম চুলের ওজন পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দাও, সদকা করে দাও। সিবগাত আল্লাহ, বাচ্চার একটা ভালো নাম রাখো। সিবগাত আল্লাহ, বাচ্চার নাম নবীদের নামের সাথে মিলায়া রাখো, সাহাবীদের নামের সাথে তোমার বাচ্চার নাম মিলায়া রাখো। বাচ্চাটার কানে কানে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। বাচ্চা যদি কাঁদে, বাচ্চারে খেলনা না দিয়া বাচ্চার কানে আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ 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 বলেই বাচ্চার কানে কানে আল্লাহর জিকির পৌঁছায়া দাও। বাচ্চার কানে কানে আল্লাহর জিকির করো, সিবগাত আল্লাহ করো। বাচ্চাটারে আল্লাহর রং ধরাও, আল্লাহর জিকির শিখাও। আমাদের বাচ্চাগুলা দেখা যায় কানতে কানতে যখন বেকারার হয়ে যায়, আমাদের আল্লাহওয়ালাদের কুলে যখন দেয়, আল্লাহওয়ালারা বাচ্চাটারে কুলে নিয়ে যখন আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহর জিকিরের নূরে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর রং ধরে, এই রং রং না, চামড়ার রং রং না। চামড়া দেখতে কালো, এই কালো কালো না। নবীর সুন্নতির রং যার ভিতরে না থাকবে সে আসলে কালো। আগার চেয়ে সুফায়ে ধু, যদিও চামড়াটা সাদা, যদিও চামড়াটা সুন্দর, কিন্তু নবীর সুন্নত নাই, সে কালো। কথা বুঝেন নাই মনে হয়? চামড়া দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে সুন্নত নাই, সে আসলে কালো। আর চামড়া কালো কিন্তু তার মধ্যে সুন্নত আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখতে কালো, বলেন না, দেখতে কিন্তু তার মধ্যে কি আছে?
সুন্নত আছে, দেখতে কালো কিন্তু তার মধ্যে তাকওয়া আছে। দেখতে কালো কিন্তু তার মধ্যে নবীর আদর্শ আছে। আল্লাহর রাসূল বলেন তারে কালো বলবা না, তারে কালো বলবা না, আল্লাহর কাছে সে দামি। যদিও তার চামড়া কালো, তোমরা তারে কালো বলো, কিন্তু তার ভিতরে তাকওয়া আছে। আল্লাহর কসম, তার দাম আসমান জমিন থেকেও বেশি, ফেরেশতা থেকেও বেশি। তার দাম ফেরেশতা থেকেও বেশি। কেন? তার মধ্যে সুন্নত আছে। কি আছে বলেন? একটা হাদিস আপনাদেরকে শোনায়া দিয়ে যায়, আশা করি মজা পাবেন। চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনায়া আমি আমার আলোচনাটা শেষ করে দেই। আল্লাহ পাক এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে। দুই হাত উঁচা করেন, লম্বা করেন, চোখগুলা বন্ধ করেন, চোখগুলা বন্ধ করেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, এখন থেকে নবীর সুন্নত মতো চলবো, নবীর সুন্নত মতো চলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আমাকে তৌফিক দান করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। হাত নামান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, মজার একটা হাদিস। নবীজির কাছে একজন কালো লোক আসছে। কি লোক? একজন কালো নিগ্রো, চামড়া খসখসে, ঠোঁট মোড়া, দেখতে নিগ্রো লাগে, কালো। নবীজির কাছে আয়েশা ডাক দেয়া কয়, আল্লাহ নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমাকে দেখতে কেমন লাগে? আমাকে দেখতে কেমন লাগে? আমরা যদি হইতাম বলতাম, দুরু, তোমার মতো কালো এই মাওনার মধ্যে কেউ আছে নাকি? কথা বলেন না যে আপনারা। আমরা হইলে বলতাম, দূর কাল্লার কাল্লা, এমন তোরে দেখেই তো আমার অবস্থা সিরিয়াস। কিন্তু নবীর আদর্শ কত সুন্দর, নবীর ব্যবহার কত ভালো, নবীর চরিত্র কত স্ট্যান্ডার্ড। নবী মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করলেন। সে আমাকে প্রশ্ন করেছে, আমি দেখতে কালো না সুন্দর? আসলে তো তার চামড়াটা কালো, কিন্তু আমি তো তারে কালো বলতে পারি না। যদি তার ঈমানটা ভালো থাকে, যদি তার আমলটা শুদ্ধ থাকে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, যদি তার ভিতরে নবীর সুন্নত থাকে, তাইলে তো আমি তাকে কালো বলতে পারি না। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করো, তুমি যদি নবীর সুন্নতকে ভালোবাসো, আল্লাহর কসম তুমি আল্লাহর কাছে সুন্দর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কাছে তুমি সুন্দর যদি তোমার মধ্যে সুন্নত থাকে। কথাটা বলার সাথে সাথে কালো মানুষটা চোখ দিয়া জোর করে পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি দিয়া তার গাল ভেসে যাচ্ছে। ওগো নবী, এইভাবে কেউ আমাকে কোনোদিন সান্ত্বনা দেয় নাই, এমন কে বলে নাই। আপনি শোনেন গো, যদি সুন্নত থাকে তাইলে সুন্দর, তাকওয়া থাকলে সুন্দর, আর যদি তার ভিতরে ঈমান না থাকে তাইলে তো আমি তাকে কালো বলতে পারি না। যদি তার ভিতরে নবীর সুন্নত থাকে, যদি তার ভিতরে নবীর আমল থাকে, তাইলে তো আমি তাকে কালো বলতে পারি না।
আপনি জেনে রাখেন আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেন আমাকে সুন্নতের সবক দিয়া দেন। আমি আপনার কথাটাই 100%। যার ভিতর সুন্দর তার সব সুন্দর, চামড়া সুন্দর সুন্দর না, তাকওয়া যার আছে সে সুন্দর, সুন্নত যার মধ্যে আছে সে সুন্দর। আমাকে পড়ায়া দেন, এই মুহূর্তে পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। কিছুদিন পরে আবার আসলেন, এসে ডাক দেয়া কই পয়গম্বর, পয়গম্বর আপনি বলছেন আমি সুন্দর, যেহেতু আমার ভিতরে ঈমান আছে, সুন্নত আছে, তাইলে সুন্দর বলে হ্যাঁ, কিন্তু সুন্দর হলে কি হবে? কোনো সাহাবী তো আমার কাছে মেয়ে বিয়া দেয় না, কোনো সাহাবী তো আমার কাছে মেয়ে বিয়া দেয় না, তার কন্যাকে আমার কাছে বিয়া দেয় না। আমি অনেক সাহাবীদের কাছে প্রস্তাব পাঠাইছি, কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিতে রাজি না। আল্লাহ নবী আপনি বলেন আমি সুন্দর, আসলে তো সুন্দর না, সুন্দর হলে তো আমার কাছে বিয়ে দিত। ওগো নবী আমার যৌবনে ভরা, ওগো নবী আমার শরীরে যৌবন আছে গো, আমার শরীরে যৌবন আছে, বিয়ে করতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবীদের ভিতরটা ভালো ছিল, তাদের ভিতরটা ভালো ছিল, আমরার মতো না। গুনাহ ডাইকা রাখে আর ফেরেশতা সাজে, গুনাহ ডাইকা রাখে আর আইসা আমি ফেরেশতা। প্রয়োজনে ছেলেকে বিয়ে করান, গুনাহ থেকে বাঁচান। প্রয়োজনে ছেলে তুমি মা বাবার কাছে বলো গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচা, এটাই আমাদের টার্গেট। গুনাহ থেকে বাঁচা, এটাই আমাদের ইসলাহি মজলিস। গুনাহ থেকে বাঁচা, এটাই পীর মুরিদি। গুনাহ থেকে বাঁচা, এটাই সোহবতে আহলুল্লাহ। ঠিক কিনা বলে? গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। সাহাবী বলেন আল্লাহ নবী, ওগো নবী আপনি শুনেন, বলে কি? আমার বিয়ে করতে ইচ্ছা করে, কিন্তু কেউ তো আমার কাছে মেয়ে বিয়া দেয় না। আপনি একটু দেখেন তো আসলে আমি সুন্দর কিনা। যদি সুন্দর হইতাম তাহলে বিয়ে দিত। আল্লাহর রাসূল কি করলেন? সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর রাসূল কি করলেন? এমন একটা কাগজে লেখলেন, হে আমর ইবনে ওয়াহাব সাকাফি, সাকিব গোত্রের একজন ধনাঢ্য সাহাবী, ধনী আমর ইবনে ওয়াহাব, উনার কাছে লিখলেন, আমি জানি তোমার একটা কন্যা আছে, কন্যাটা বড় সুন্দরী, বড় রূপসী, বড় কিশোরী যুবতী। আমার সাহাবীরা তাকে হুরে মদিনা ডাকে, হুরে মদিনা। সুবহানাল্লাহ বলুন। এত সুন্দর, তার নাম পড়ে গেল হুরে মদিনা। ওই তোমার মেয়ে হুরে মদিনাকে এই সাহাবীর কাছে বিয়ে দিবার জন্য আমি নবী প্রস্তাব দিয়েছি। আমি নবী প্রস্তাব দিলাম, হে সাদ যা, হে কালো সাহাবী যা, আমার কথা বলবি, গিয়া বলবি নবী পাঠাইছে আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবার জন্য। আপনার যদি একটা সুন্দরী মেয়ে থাকে আর আমি যদি একটা কালো মানুষকে প্রস্তাব দিয়া পাঠাই, আপনি তো বিয়ে দিবেন না। আপনি বলবেন হুজুর বুঝে না, হুজুর জানে না, বর্তমান প্রেক্ষাপট হুজুরের জানা নাই। আমার মেয়েটা যে সুন্দরী এটা হুজুরে একবারও অনুধাবন করে নাই। এইভাবে বলে বলে আপনি প্রত্যাখ্যান করবেন। কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু গেলেন আমর ইবনে ওয়াহাব সাকাফির দরজার সামনে, গিয়া ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম। আমর ইবনে ওয়াহাব সাকাফি আসেননি? বেলে হ্যাঁ আসি। কে তুমি? বেলে আমাকে আল্লাহর নবী পাঠাইলেন, আমার নাম সাদ।
ডাক দিয়া কয় কেন আসছো? এমনি তখন ডাক দিয়া কয় আপনার নাকি একটা কন্যা আছে অত্যন্ত সুন্দরী রূপসী, তাকে নাকি হুরে মদিনা বলা হয়। আপনি যদি পারেন গো আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন, আল্লাহর নবী পাঠাইছে। এমনি তখন আমর ইবনে ওয়াহাব সাকাফি ঘর থেকে বাহির হইলেন। বাহির হইয়া তাকায়া দেখে আহারে এমন কালো মানুষ মনে হয় মদিনাতে নাই। এমন কালো নিগ্রো, চামড়া খসখসে, ঠুট মুডা। আমর ইবনে ওয়াহাব সাকাফি বলেন কেমনে বিয়ে দেই? আমার এই সুন্দরী মেয়েটাকে তার কাছে কেমনে বিয়া দিতাম? উনি টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে একটু পরে চিন্তা করে ডাক দিয়া কয় যাও তুমি আল্লাহর নবীর দরবারে যাও, আমি আল্লাহর নবীর দরবারে আসতেছি, তুমি যাও। তার মানে হইল বেশি একটা পছন্দ হয় নাই। এমনি তখন এই কালো সাহাবি ডাক দিয়া কয় বিয়ে দিলে দিবেন, না দিলে নাই। আল্লাহর রসুল বলছে যার ভিতরে সুন্নত আছে, যার ভিতরে তাকওয়া আছে, তার জন্য আল্লাহর তৈরি নূরের জান্নাত অপেক্ষা করতে আছে। বিয়া দিলে দিবেন, না দিলেন নাই। বিয়া দেন আর না দেন, আল্লাহর রসুল বলছে যার ভিতরে সুন্নত আছে, যার ভিতরে তাকওয়া আছে, তার জন্য জান্নাত প্রতিদিন 100 বার তাকে আহ্বান করতে থাকে। কালো সাহাবী চলে গেলেন নবীর দরবারে। সুন্দরী মেয়েটা পাশের রুম থেকে শুনেছেন একজন লোক আইসা বলতেছে আল্লাহর নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। পাশের রুম থেকে সুন্দরী মেয়েটা শুনছে আল্লাহর নবীর দ্রুত আসছে, আল্লাহর নবী পাঠাইছে। মেয়েটা নিজের বাবার হুজরার ভিতরে এসে ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেউ আসছিল নাকি? বলে হ্যাঁ আসছিল। কে আসছিল গো? বলে একজন কালো মানুষ আসছিল। কেন আসছিল? বলে না তুমি শোনার দরকার নাই। আব্বা আপনি কি আল্লাহর নবীর সাহাবী? আপনি কেমন সাহাবী হইলেন? আমি আমার রুম থেকে শুনছি নবী প্রস্তাব পাঠাইছে। আমি আমার হুজরা থেকে শুনছি নবীর দূত আসছিল, নবীর প্রস্তাবটা নিয়ে আসছিল। কিন্তু আপনি তাকে প্রত্যাখ্যান করেছেন, আপনি তাকে তাড়াইয়া দিছেন, লোকটা চলে গেল। আপনি তো সাহাবী, আপনার ভিতরে তো তাকওয়া আছে, আপনার ভিতরে তো ঈমান আছে, আপনার ভিতরে তো নবীর সুন্নত আছে। কিন্তু তাকওয়া কি বলে? আপনি নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেওয়া, এটা কি তাকওয়া নাকি? আপনি কেমন সাহাবী গো? নবীর প্রস্তাবটাকে আপনি নাকচ করে দিলেন। এমনি তখন আমর ইবনে ওয়াহাব সাকাফি ডাক দেয়া কয় মা শোনো, ছেলেটা বলো কালো, ছেলেটা নিগ্রো, ছেলেটার চামড়া খসখসে, ছেলেটার ঠুট মুডা, দেখতে কালো লাগে গো, তোমার পছন্দ হবে না। মেয়েটা ডাক দিয়ে গো আব্বা আল্লাহর নামের কসম করে বলি আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এবং তার রসুলকে। আমি আল্লাহর রসুলকে ভালোবাসি, আপনি থেকেও আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি। পৃথিবীর সমস্ত জানমাল থেকে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আব্বা আল্লাহর নবীর একটা প্রস্তাব নাকচ করে দেওয়া মানে হইল আপনি কেমন জানে জান্নাতের রাস্তা থেকে সরে গেলেন। না কালো দেখবেন কেন? আপনি তো দেখবেন কে প্রস্তাবটা দিছে, উনি কে, উনার নাম কি? উনি তো হইল লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। উনি তো হইল আল্লাহর পরেই উনার মর্যাদা, আল্লাহর পরেই উনার শান, আল্লাহর পরেই উনার মান, আল্লাহর পরেই উনার ইজ্জত। আপনি উনার প্রস্তাব নাকচ করে তো তাকওয়া থেকে সরে গেলেন। খলক মে আশরাফু হাম ये तेरे मेहरबानी है, उम्मते मोहम्मदी हूँ हम,
ফকত ইয়ে তেরে করম হে, আমরা যে আশরাফুল মাখলুকাত এটা আল্লাহর মেহেরবানি, আর আমরা যে নবীর উম্মত এটা আল্লাহর অনুগ্রহ। ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহর অনুগ্রহ, আমরা যে নবীর উম্মত হতে পারলাম। আব্বা আপনি কাজটা ঠিক করেন নাই। আমর ইবনে ওয়াহাব সাকাফি সাথে সাথে এইভাবে কানো দইরা আকাশের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলবো? আল্লাহ আমি কিসের সুন্নতওয়ালা, আল্লাহ আমি কিসের তাকওয়াওয়ালা, আমার থেকে তো আমার মেয়ের ইমানের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আমার থেকে তো আমার মেয়ের ইমানের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আমার মেয়েটা এত বড় ইমানওয়ালি, আমার মেয়েটা এত বড় এখলাসওয়ালি, নবীর আশেকা, জাহেদা, আবেদা, জাকিয়া, আমি আগে জানতাম না। আমার ঘরে এত নেককার সন্তান আল্লাহ আপনি দিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আমর ইবনে ওয়াহাব সাকাফি রওনা দিলেন নবীর কাছে। গিয়া দেখে কালো সাহাবী দাঁড়ায় রইছে। এমনি তখন ডাক দেখ, আল্লাহ নবী একটু আগে কি একটা প্রস্তাব পাঠাইছিলেন? বলে হ্যাঁ পাঠাইছিলাম। আল্লাহ নবী আমার ভুল হয়ে গেছে, আমার মেয়েটা অত্যন্ত তাকওয়াওয়ালা, সুন্নতওয়ালা। আমার মেয়েটা অত্যন্ত তাকওয়াওয়ালি, সুন্নতওয়ালি। ওগো আল্লাহর নবী, আমি এই কালো সাহাবীকে জামাই হিসাবে আমি মেনে নিলাম, আমার মেয়েও তাকে মেনে নিস। মানবেননি? হিসাব মিলায়েন। এমন ঘটনা যদি আপনার ব্যাপারে ঘটে, মানবেন কিনা দেখেন। কতটুকু মুসলমান আমরা, কতটুকু নবীর অনুসরণ করি আমরা, সেটা কারগুজারি শুধু বলা, ইবরতের জন্য, সবকের জন্য। ঠিক কিনা বলেন? সবক নেন, সবক। পারবেননি এতটুকু পর্যন্ত ত্যাগ স্বীকার করতে? আল্লাহ নবী মেনে নিলাম, আমার মেয়েটা মেনে নিছে। আল্লাহর রসুল কালো সাহাবীকে ডাক দেয়, কেউ তোমার কি আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইেন না? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। দিবেননি আপনার মেয়েরে? কিচ্ছু নাই। আল্লাহর রসুল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন। মোহরের টাকাও নাই, না গো নবী মোহরের টাকাটাও নাই। আল্লাহর রসুল তখন ডাক দিয়া কয়, মোহরের টাকাটা তো দিতে হবে, এটা ফরজ। তুমি 3 জন সাহাবীর কাছে যাইবা। কয়জন? 3 জন সাহাবীর কাছে যাইবা, গিয়া বলবা আমি রসুল বলেছি তোমাকে 200 200 200 করে 600 দিরহাম দিবার জন্য। প্রথমে যাইবা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। উসমান গনি, গনি মানে ধনী। সুবহানাল্লাহ। উসমানের কাছে গিয়ে আমার সালাম দিবা, আর বলবা তোমার বিবাহের মুহুরের জন্য 200 দিরহাম দিবার জন্য। এমনি তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া কয়, আল্লাহর নবী সালাম দিছে গো, আর আমার বিবাহের একটা বন্দোবস্ত করছে, মুহুরের টাকা, মুহুরানার টাকার কোনো ব্যবস্থা নাই, আপনি দয়া করে মুহুরানার টাকার জন্য 200 দিরহাম দেন। হযরত উসমান নবীজির কথা শুই না 300 দিরহাম দিয়া দিছে। দিবেননি? আমরার কথা শুনলে মসজিদে অবস্থা থাকবে কেন? এমনি তখন 2 নম্বরে যাইবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, বিশাল বড় ধনী সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওনার কাছে যাইবা, গিয়া বলবা আল্লাহর নবী সালাম দিছে আর 200 দিরহাম দিতে বলছে। এমনি আব্দুর রহমান ইবনে আউফ নবীর কথা শুই না, উনি 400 দিরহাম দিয়া দিছে। নবীর কথা শুনলে কার ভালো লাগে না রে? সে তো মুসলমান হতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ 400 দিরহাম দিয়া দিছে। এখন 300 আর 400 কত হইল? কত দরকার? 600। নবীজি 400 দিরহাম মুহরানার টাকা নির্ধারণ করেছেন, আর 200 দিরহাম দিয়া বাজার করার কথা বলছেন। 200 দিরহাম দিয়া বাজার করবা,
আর 400 দিরহাম মুহরানার টাকা দিয়া দিবা। এখন 600 দিরহাম হলে হয়ে যায়। উনি পাইছে কত? 700। 3 নম্বরে একজনের কাছে যাইবা, উনি আমার বড় আশেক, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা। আলীর কাছে যাইবা, সুবহানাল্লাহ বলবেন। আলীর কাছে গিয়ে আমার সালাম দিবা আর বলবা 200 দিরহাম দিতে। আলী আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী আপনারে সালাম দিছে আর বলছে 200 দিরহাম দিবার জন্য। হযরত আলী নবীর নামটা শোনার সাথে সাথে চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আল্লাহর নবী আমার মতো লোকটার কাছে পাঠাইছে, যা আমার অনেক দিনের ইনকামকে একটু গণনা করে দেখি। অনেক দিনের ইনকাম গণনা করতে করতে দেখে 300 দিরহাম। যা 300 দিরহাম তোরে দিয়া দিলাম। কয়শো দিরহাম হইছে? 1000। দরকার কত? 600। লাভ হইছে কত? 400। কিচ্ছু নাই। দেখেন বরকত কাকে বলে। যেখানে সুন্নত ওইখানে বরকত। মনে আসেনি কথা? এই প্রথম কথাটা, যেখানে সুন্নত ওইখানে বরকত। 1000 দিরহাম হয়ে গেল। এই কালো সাহাবী উনি দৌড়াইয়া গেলেন বাজারে। বাজারে গিয়া উনি মার্কেট শুরু করে দিলেন। দোকানদার সাহাবীরা বলে, কি ব্যাপার? বলে, আমি কালো, কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমার বিবাহের বন্দোবস্ত করেছেন। দেন, তাড়াতাড়ি শাড়ি দেন, দেন পেটিকোট দেন, শাড়ি দেন, এটা দেন সেটা দেন। এমন সময় বাজার করতেছেন আর আনন্দ পাচ্ছেন। বিবাহ হবে, নিজের স্ত্রীর সঙ্গে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। কিন্তু কে যেন রে মদিনার মার্কেটে ডেকে ডেকে বলতেছে, সারিউ ইলাল জিহাদ, সারিউ ইলাল জিহাদ। জিহাদের দিকে দৌড়াও, আল্লাহর রাস্তার দিকে দৌড়াও, আল্লাহর রাস্তার দিকে দৌড় মারো। আল্লাহু আকবার বলবেন না? জিহাদ রে, জিহাদের দিকে সাহাবীরা নেমে গেছে। আল্লাহর নবীও জিহাদের ময়দানে নেমে গেছেন। ইয়া আইয়ুহান নবী হারদিল মুমিনিনা আলাল কিতাল। নবী গো, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। বেঈমানরা মুমিনদেরকে কতল করা শুরু করে দিছে। আপনি নিজে নামেন, উযিনা লিল্লাযিনা, আপনাকে পারমিশন দেওয়া গেল, আপনিও নামেন। সাহাবীদেরকে নামান, আপনি নিজে নামেন। কে জন রে মদিনার বাজারে এমন একটা স্লোগান দিলেন, সারিউ ইলাল জিহাদ, সারিউ ইলাল জিহাদ। এমনি তখন কালো সাহাবী উনি আর মার্কেট বন্ধ করে দিলেন, আর মার্কেট করতে পারেন না। উনি মালগুলা ফিরাইয়া দিয়ে ডাক দিয়ে কইলেন, রেখে দেন, ওই যে তরবারি দেন, দেন ওই মালগুলার বদলা একটা গুড়া দিয়া দেন, ওই মালগুলার বদলা একটা ওই যে চলার একটা গুড়া দেন, একটা তলোয়ার দেন, আমি চলে যাই। হাদিস শরীফে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওই কালো সাহাবী এমন করে নিজের শরীরটাকে কালো কাপড় দিয়া ডাইকা ফেললেন, চোখগুলা এইভাবে খোলা রাখলেন, শুধু চোখগুলা খোলা রাখলেন। আর খোলা রাখা এইভাবে উনি জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়া উনি ওই যে নবীর উপরে এশকের শের পড়া শুরু করে দিলেন, এশকের শের পড়া শুরু করে দিলেন। ওই যে যার অনুবাদ হইল, নিহিদু জাহামে মিসালে মুহাম্মদ, নিহিদু জাহামে মিসালে মুহাম্মদ, জামালে খুদা গে কামালে মুহাম্মদ। এইভাবে এশকের শের পরে আর সাহাবীদের ভিতরে ঢুইকা গেলেন গা, আর বেঈমান কাফেরদের জুমের ভিতরে ঢুকলেন, আর তলোয়ার চতুর্দিকে নাড়াইতে শুরু করলেন। বেঈমান কাফেরদেরকে জাহান্নামে
ফালাইতে শুরু করলেন। এক পর্যায়ে বেঈমান কাফেরেরা এসে উনার গুড়ার পায়ের মধ্যে যখন কুপান শুরু করে দিলেন, কুপাইতে কুপাইতে গুড়াটাকে নিচে ফালাইয়া দিলেন। আর কালো সাহাবীর সারা শরীরে যখন এইভাবে তলোয়ার দিয়া আঘাত শুরু করলেন, এক পর্যায়ে খাদ্য নালী ছিঁড়ে গেল, এক পর্যায়ে আপনার এইভাবে হাতের ডানাগুলা আপনার ছিঁড়ে গেল। এমনি উনি ডাক দিয়া কই, কেউ আছুনি? নবীর কোন সাহাবী আছুনি? আমার ডানে বামে নবীর কোন সাহাবী আছুনি? আমারে চিনবা না? আমি নতুন। সুবহানাল্লাহ বলবেন না? আমি নতুন সাহাবী, আমি নতুন, আমি পুরাতন নই, আমারে চিনবা না? আমি বিয়ার মার্কেট করতে গেছিলাম, কিন্তু নবীর কথা শুই না জেহাদের ময়দানে আয়সা পড়ছি। আমার কথা শোনো, আমার টাইম বেশি বাকি নাই, আমার সময়টা ওভার হয়ে যাচ্ছে। আমার নাকের ডগায় জান্নাতের বাতাসের গ্রান লেগে গেছে। নবীরে আমার সালাম দিও, নবীরে আমার সালাম দিও। এই কথা বলে সাহাবী দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, একজন কালো সাহাবী গো, একজন কৃষ্ণ, দেখা যায় না, তার চামড়া চিনা যায় না, সে কে গো, সে কে বোঝা যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন তার কাছে গেলেন, কাছে গিয়া ডাক দিয়া কয়, ওয়াল্লাহি ওয়াসালাল হাউজ, ওয়াল্লাহি ওয়াসালাল হাউজ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, তোরা তাকে চিনস নাই, তোরা তাকে চিনস নাই। আমি দেখতেছি আমার সাহাবীটা হাউজে কাউসারের পার চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাউজে কাউসারের পার চলে গেছে। আবার সাহাবীটা আগাচ্ছে নয়া হোক, যদিও সে নতুন সাহাবী, কিন্তু সে ওয়াসালাল হাউজ, হাউজে কাউসারের পার চলে গেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর চেহারার দিকে তাকায় রইলাম। নবী একবার হাসে, আবার কাঁদে, আবার মুখটা ফিরায় ঘুরায়া ফেলে, আবার হাসে, আবার কাঁদে, আবার মুখটা ঘুরায়া ফেলে। এই যখন অবস্থা, এই হুজুর আছেন, আসেন, হুজুর আসলে আমি ছেড়ে যাব। কষ্ট হয়েছে আপনাদের? বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি হাসলেন কেন? আমি হাসছি এই জন্য যে আমি দেখছি তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই জন্য হাসলাম। কাঁদলেন কেন?